পথে পথে ঘুরতে ঘুরতে স্ট্রিট শোর আজকের এপিসোডে আপনাদেরকে নিয়ে এসেছি খুবই বিখ্যাত এবং ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র সদরঘাটে। ঠিক সদরঘাট বললে কিছুটা কিন্তু ভুল বলাই হবে। আজকে স্পেসিফিকভাবে আপনাদেরকে যদি বলি কোথায় এসেছি আমরা আমাদের আজকের স্ট্রিট শো নিয়ে, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর হয় যে প্রাঙ্গণটি প্রতিদিন, সেই প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মশিউর শাফি। চলুন দেখি আজকে সারাদিন জুড়ে কোন কোন এক্সাইটিং ব্যাপারগুলো অপেক্ষা করছে আপনাদের জন্য।
আকাশ ভাইয়ের বন্ধুরা আকাশ ভাইয়ের কাছে আসুক বা না আসুক, স্ট্রিট শোর বন্ধুদেরকে নিয়ে কিন্তু আমি ঠিকই এসেছি আকাশ ভাইয়ের কাছে। সো একটা জোরে ক্ল্যাপ হওয়া উচিত আকাশ ভাইয়ের এই অ্যামেজিং পারফরমেন্সের জন্য। অলরাইট, আমরা স্ট্রিট শোর আজকে এই যে আকাশ ভাইয়ের পারফরমেন্স যারা এখানে এনজয় করছিলেন তাদের সাথে একটু কথা বলতে চাই এবং আপনাদের পাঠানো ধাঁধাগুলোকে জিজ্ঞাসা করতে চাই তাদের কাছে, দেখি তাদের কি আনসার, তারা কতখানি উত্তরগুলো দিতে পারে। চলুন শুরু করা যাক। আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কিছু ধাঁধা জিজ্ঞেস করে তাদের বুদ্ধিমত্তা পরীক্ষা করার ব্যাপারটা। ভাই আমরা কি আপনার কাছে একটা ভালো উত্তর জানতে পারি কিনা? ওকে, খুবই ইজি কোশ্চেন, বাট কতটা কনফিডেন্ট আপনি যে উত্তর দিতে পারবেন কিনা? হয়তো পারবো যদি। ওকে, খুবই ইজি প্রশ্ন, কি কাটলে বড় হয়? নদীর পাড়, পুকুর। পুকুর ইজ দ্য রাইট আনসার। ওনার জন্য একটা হাততালি হওয়া উচিত। অলরাইট, এবার দেখি একজন আপুর কাছে যাই। একটা ভাইয়ার কাছে গিয়েছিলাম, দেখেছি যে তিনি একদম কনফিডেন্সের সাথে উত্তরটা দিতে পেরেছে। এবার একজন আপুর কাছে যেতে চাই, যে দেখতে চাই যে তিনি উত্তর দিতে পারেন কিনা। আপু, খুবই ইজি একটা প্রশ্ন, আপনি কি কনফিডেন্ট যে উত্তর দিতে পারবেন কিনা? আমি ট্রাই করব। ওকে, আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কি টানলে ছোট হয়? কি টানলে ছোট হয়? সিগারেট। আরে আমি তো ধরা খেয়ে যাচ্ছি, ওনার আনসারটাও রাইট। একটা ক্ল্যাপ হওয়া উচিত সবার। হ্যাঁ, দুটো প্রশ্ন ছিল, দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন তারা। এবার চলে যাচ্ছে আরো একজন ভাইয়ার কাছে, যার কাছ থেকে পরের প্রশ্নের উত্তরটা আমরা নিতে চাই। গেছে আরেকজন ভাইয়াকে। ভাইয়া, আপনার কাছে আমি জানতে চাই একটা ছোট্ট অ্যান্ড সিম্পল ধাঁধা, অ্যান্ড উত্তরটাও জানতে চাই। সেটা হচ্ছে 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। চিল। না, একটু বুঝায় বলতে হবে যদি আপনি কনফিডেন্ট হন। 1 2 3 টাইম আপ। ভাইয়া, আপনার কাছে সেম প্রশ্ন, যাচ্ছি আপনাদের কাছেও যাও। ওকে, 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশে ওড়ে। 1 2 3 টাইম আপ। অলরাইট, আপনি কি আগে উত্তর দিয়েছেন? ওকে, আমি প্রশ্নটা আবার বলি। 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। এটা হচ্ছে চিতল মাছ, আর মাঝের অক্ষরটা বাদ দিলে চিল হয়। ওনার আনসারটা ঠিক হয়েছে, সবাই একটা ক্ল্যাপ। তার মানে বুঝতে পারলাম আজকে স্ট্রিট শোর এপিসোডে যে সকল বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে, দে আর অ্যামেজিংলি ট্যালেন্টেড। খুবই কনফিডেন্সের সাথে উত্তরগুলো দিল। এবার একটু মানে অনেক সিরিয়াস প্রশ্ন উত্তর পর্ব খেলা হলো, এবার একটু মজা করে আসা যাক। সো আমরা চলে যেতে চাই একটা জোকসের পারফরমেন্সে, বা বলা যেতে পারে একটা স্ট্যান্ড আপ কমেডিতে। সো আমাদের সাথে স্ট্যান্ড আপ কমেডিতে কে যুক্ত হতে চান আপনাদের মধ্যে? এনিওয়ান? ওকে ভাই, আপনার নামটা জানতে চাই। আমি মোহাম্মদ আলামিন। ওকে, আমরা একটু এদিকে আসি, আপনার সাথে কথা বল। ওকে, আমরা আপনার হাতে মাইক্রোফোন দিচ্ছি, ক্যামেরা আপনার, মাইক্রোফোন আপনার, দর্শক আমাদের, দেখি আপনার দ্বারা কতখানি এন্টারটেইনড হয়। ধন্যবাদ সবাইকে। তো আসলে আমি জোকস বলতে কয়েকটা গল্প বলবো আর কি, গল্পের আকারে জোকস। তো একদিন হচ্ছে আমার এলাকার একটা খুব পরিচিত মানুষ আর কি, আমাদের জগন্নাথের স্টুডেন্ট। তো তিনি হচ্ছে অনেক শিক্ষিত, কিন্তু কখনো মাইকিং করার অভিজ্ঞতা তার নেই। তো তিনি অনেক যত্ন করে একটা কুকুর পুষলেন, একটা কুত্তা পুষলেন। তো কুত্তাটাকে অনেক বেশি ভালোবাসতেন। তো একদিন কুত্তাটা হারিয়ে গেল। তো লোকটা অনেক খোঁজাখুঁজি করলো, কোথাও খুঁজে পেল না। তো লাস্ট পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিল যে মাইকিং করবেন। তো হচ্ছে দুঃখের বিষয়, লোকটা শিক্ষিত হলেও কখনো মাইকিং করেনি, এই অভিজ্ঞতা তার কখনো নেই। তো যেহেতু অভিজ্ঞতা নেই, তো তিনি প্রথমবারের মতো মাইকিং করছেন এভাবে: এই সম্মানিত এলাকাবাসী, এই সম্মানিত এলাকাবাসী, আপনার একটা কুত্তার বাচ্চা, এই আপনারা একটা কুত্তার বাচ্চা এদিকে কি যাইতে দেখেছেন? এই যদি দেখিয়া থাকেন, যদি দেখিয়া থাকেন, তাহলে আপনাদেরকে আমি বাঁশ দেব ওই পাগলা কুত্তাটাকে তাড়িয়ে দেওয়ার জন্য। তো আরেকদিন আমার এক বন্ধু টিউশনে দেখেছে। তো তিনি টিউশনে তিনি স্টুডেন্টকে পড়াচ্ছেন। তো স্টুডেন্টের একটু সমস্যা হচ্ছে, স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, জিহ্বাটা একটু সমস্যা, ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারে না। তো তিনি স্টুডেন্টকে পড়াচ্ছেন, বলে ইলেকট্রিসিটি।
তো স্টুডেন্ট একটু সমস্যা দিয়ে বলতে ইলেকট্রিসিটি, তিনি রেগে গিয়ে বললেন আরে বলো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি, তিনি আরও মেজাজটা গরম হয়ে গেল। তো এই মুহূর্তে স্টুডেন্টের মা আসলো নাস্তা নিয়ে। তো তিনি বললেন দেখেন আপনার বাচ্চা তো একটু সমস্যা, সে ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারে না। তো তখন তিনি বলছেন কি আর করবো বাবু, সবাই তো তোমার মতো বাট্টিটির স্টুডেন্ট না। তো ভাই গেছে আরও গরম হয়ে। তো একটু পরে তার বাবা আসলো, আসার পরে তিনি বলছেন দেখেন আপনাদের তো ফ্যামিলির সবাই একটু সমস্যা, ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারে না। তো তখন তিনি বলছেন কি আর করবো, সবার ক্যাপাসিটি তো সমান থাকে না। তো এই অবস্থা। তো একদিন আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, সে তার স্টুডেন্টকে পড়াতে গিয়েছে। আসলে আমাদের স্টুডেন্ট লাইফে অনেক কমন একটা ব্যাপার টিউশনি করে চলা। তো টিউশনিতে গিয়েছে, স্টুডেন্ট অনেক বদমাইশ, অনেক দুষ্ট আর কি, পড়তেই চায় না, অনেক সব কিছু করতে চায় কিন্তু সে কখনো পড়তে চায় না। তো সে বুদ্ধি করলো যে তাকে যেমনি হোক অঙ্ক শেখাতে হবে। এখন অঙ্ক কেমনে শেখাবে, তো সে কী করলো, দুই ভাইকে নিয়ে বাইরে বের হলো, একজনকে আম গাছে উঠিয়ে দিল, আরেকজনকে নিচে রাখলো। তো আম গাছ থেকে আম পাড়তেছে, নিচে ফেলতেছে। ছোটো ভাইকে বললো তুমি গোনো তো কয়টা হয়। এখন এই ছোটো ভাই তখন বলবে ভাই খবরদার, আর একটা আম পারবো না, স্যার কিন্তু আমাদের আম বসে গেছে। তো আমার কাছের বন্ধু নাজমুল, তো তিনি ছোটোবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির, চেহারা অনেক সুন্দর হ্যান্ডসাম, কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির আর কি। তো বাবাকে একদিন বলছে আবু আমি বিয়ে করবো, আর বাবা তো রেগে গিয়েছে তুই এই বসে কারে বিয়ে করবি, আমার দাদি রে তোমার মা রে। তো বাবা অনেক রেগে গেছে, বাবা তুই আমার মারে বিয়ে করবি। তো সে কথা খুব লাগছে, তুমি যখন আমার মারে বিয়ে করছো আমি না করছিলাম। ওই হচ্ছে অবস্থা। তো শেষ করবো আরেকটি জোকস দিয়ে। দুই বান্ধবী গল্প করছে, তো বলছে যে জানিস আজকে আমাদের অডিটোরিয়ামে একটা অনেক মজার একটা প্রোগ্রাম আছে। তো সত্য হচ্ছে সেখানে যারা জয়েন করবে সবার বয়ফ্রেন্ডের মাথার চুলের কালার যেরকম সেই কালার অনুযায়ী ম্যাচিং করে ড্রেস পরতে হবে, এটা হচ্ছে ড্রেস কোড। তো তখন বান্ধবী বলল না তাহলে আমার মনে হয় যাওয়া হবে না। কেন? আরে আমার বয়ফ্রেন্ডের তো মাথার চুলই নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং আস। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম অনেক অনেক মজার এবং এক্সাইটিং জোকসগুলো। অ্যান্ড এ পর্যায়ে চলে যাব আরেকটি পারফরমেন্সে, দেখি ছেলেদের পারফরমেন্সের পরে মেয়েদের মধ্যে থেকে কেউ কোনো পারফর্ম করতে চায় কিনা। এনিওয়ান ফ্রম গার্লস? অলরাইট, আমরা একজন আপুকে পেয়েছি। আপু প্লিজ যদি আমাদের কাছে চলে আসতেন, আমাদের মাঝে চলে আসতেন একটু। অলরাইট আপু, আপনার কাছ থেকে আমরা কি পারফরমেন্স পেতে পারি? আমি একটা মজার কবিতা বলবো আর কি। ওকে, কবিতা আবৃত্তি। সো ওকে, আমরা আপনার জন্য আবারও ফ্লোরটা ছেড়ে যাচ্ছি। দিস ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। আমার নাম শ্রতুন্নেছা, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী। তো আমি একটা মজার কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে রান্না, লিখেছেন মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল। হাড়ির ভিতর শুয়ে ছিল লাল মোরগের গোশত, লবণ এসে বলল আরে কেমন আছো দোস্ত। হঠাৎ করে রাতের বেলায় কুটুম কেলো আজ, চিনলে না ভাই তোমার সাথী এই আমি পেঁয়াজ। বলল রসুন এবার বসুন, আবার এলো আদা। আদা বলে আরে আরে কেমন আছো দাদা। আদা বলে আরে ভাই করো একটু জলদি। এমনিতেই চলে এলো একটুখানি হলদি। হলদি এলো, তেল এলো, সঙ্গে এলো পানি। পানির মধ্যে সবাই খাচ্ছে নাকা নিচু বানি। কষ্টে ওদের সবার চোখে এলো ভীষণ কান্না। আগুন জেলে তরকারিটা এবার হলো রান্না। ধন্যবাদ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাঙ্কস ফর দিস অ্যামেজিং পারফরমেন্স। ওকে, আমি এই পর্যায়ে জানতে চাই যে আমাদের আর কোনো বন্ধু, আমাদের আর কোনো আজকে যারা আমার সাথে আজকে অনুষ্ঠানে প্রেজেন্ট আছে তারা কেউ পারফর্ম করতে চান কিনা? আপনাদের মধ্যে আর কেউ পারফর্ম করতে চান? এনিওয়ান? ওকে, ক্ল্যাপ হয়ে যাক, উনি এতটা সৎ সাহস দেখিয়েছেন। প্লিজ ভাই আমাদের সামনে যদি একটু আসতেন। আমরা আপনার কাছ থেকে কি পারফরমেন্স পাবো? আমি গান গাবো। গান? ওকে,
এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, হুট করে বলা যে আমি গান গাবো। দেখা যাক উনি আমাদেরকে কোন গানটা শোনায়। আচ্ছা, আমি আসলে মোটেও শিল্পী নয়, মানে টুকটাক মনের আনন্দের জন্য গান গাই, বলতে পারেন এই রুম সিঙ্গার, বাথরুম সিঙ্গার বা ক্লাসরুম সিঙ্গার, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের সামনে যে গানটা গাবো, আচ্ছা গাইলেই বুঝবেন নাকি? মাঝি বাহি আহা যাহাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে, ও মাঝি বাহি আহা যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে। ভেন্না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার গোরা, ও নৌকারা গায়ে থাইকা পাশায় গেলে গলুই যাবে খুইয়া রে, মাঝি বায়া যাও রে, ও মাঝি বাহিয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে। বিদেশে বিপাকে তারো বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিয়ে জানে তারো মায়ের, মাঝি বায়া যাও রে, ও মাঝি বাহিয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার গানটা শেষ হওয়া মাত্র যে পরিমাণ এক্সাইটমেন্ট দেখলাম, দ্যাট মিন্স বলা যায় আপনি আপনার ক্যাম্পাসে ভালোই ফেমাস, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট প্রিয় দর্শক, এই পর্যায়ে চলে যাব আর কোনো পারফরমেন্স পাই কি না আমরা সেটা দেখতে। সো আপনাদের মধ্যে আর কেউ পারফর্ম করতে চান? ওকে, আমরা একটা লাল শার্ট পরা ভাইকে দেখতে পাচ্ছি। ভাই আপনার নামটা জানতে? আমার নাম তৌহিদ। ওকে, আপনি কি পারফর্ম করবেন? আমি একটু গান বলার চেষ্টা করব। গান গাইবেন? আপনিও সাহস দেখাচ্ছেন, তার মানে জগন্নাথের ছেলেরা কিন্তু বেশ সাহসী বলা যায়। ওকে ভাই, দিস ফ্লোজ ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। মায়াবিনী কাল লাগিনী, মায়াবিনী রাক্ষসিনী, জগতে খেয়েছে রয়, জগতে খেয়েছে রয়, ওরে পুরুষ মরে নিজের দোষে, পুরুষ মরে নিজের দোষে, নারী কিন্তু দোষী নয়, খায়া নাগিনের কামড়, খায়া নাগিনের কামড়, অকালেতে প্রাণ হারায়, খায়া নাগিনের কামড়, অকালেতে প্রাণ হারায়, ওরে এক নারী আমায় জন্ম দিল, রাইখা আপন উদরে, আর এক নারী প্রেম জুগাইল, যাইয়া গো বাসর ঘরে, ওরে এক নারী আমায় জন্ম দিল, রাইখা আপন উদরে, আর এক নারী প্রেম জুগাইল, যাইয়া গো বাসর ঘরে, ঘরে ঘরে কই নারী, জাহান ব্যাপী কই নারী, নারী চেনা বিসন্ধায়, খায়া নাগিনের কামড়, খায়া নাগিনের কামড়, অকালেতে প্রাণ হারায়। কত মুনি ঋষি আউলিয়ারা ওই নারীর প্রেমে মজিয়া, জীবন কাটাইল তারা গাছতলাতে বসিয়া, কত মুনি ঋষি আউলিয়ারা ওই নারীর প্রেমে মজিয়া, জীবন কাটাইল তারা গাছতলাতে বসিয়া, আবার যে পেয়েছে নারীর সন্ধান, যে পেয়েছে নারীর সন্ধান, জীবনে সে অমর হয়, মরণে সে অমর হয়, খায়া নাগিনের কামড়, খায়া নাগিনের কামড়, অকালেতে প্রাণ হারায়, মায়াবিনী কাল সাপিনী, মায়াবিনী রাক্ষসিনী, জগতে খেয়েছে রয়, জগতে খেয়েছে রয়। থ্যাংক ইউ।
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আজকের স্ট্রিট শো এই এপিসোডে, আপনাদের সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা। আশা করছি পরবর্তী কোনো এপিসোডে দেখা হয়ে যাবে আপনার সাথেও। আমরা চলে যাব আপনার পাড়া মহল্লা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের আড্ডার জায়গাটাতে। আড্ডা দিব আপনাদের সাথে, অসংখ্য আড্ডা, কথা, জোকস, গান কিংবা নাচ উপভোগ করব আপনার সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন এবং চোখ রাখবেন স্ট্রিট শোর পর্দায়। আল্লাহ হাফেজ।